সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি আর আমার ওয়াইফ চলে এসেছি চুন্নি নদীর পাড়ে, কেননা আজকে ছিল ছট পুজো। আমাদের এখানে ছট পুজোতে অনেক ভিড় হয়, যা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমি এখানে প্রত্যেক বছরই পুজো দেখতে আসি, আমার খুব ভালোই লাগে। এত লোকের ভিড়ে আর এত কোলাহলে মনটা যেন ধীরেই করে নেচে ওঠে। এই ছট পুজো আর দুর্গা পুজোতেই আমি কিন্তু বেশ আনন্দ করে থাকি। তোমরা কি কখনো ছট পুজো দেখেছো? আর যদি দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটিতে একটি কমেন্ট করে জানিয়ে দিই। আমার বউ আমাকে বলছিল যে ভিডিও আর করো না, কেননা কেউ তো সাবস্ক্রাইব করে না, ফুল ওয়াচও করে না, আর ভাইরালও হয় না, তো ভিডিও করে কী লাভ। এই বলতে বলতেই হট করে পিছন দিয়ে কে যেন মাথায় একটা বাড়ি মারলো। তো আমি তাকিয়ে দেখলাম যে ও একটা ভাই। আর আমি ভাবছিলাম মনে মনে, যদি অন্য কেউ থাকতো তার কপালে অবশ্যই দুঃখ ছিল। সো এই হচ্ছে আমাদের রানাঘাট ছোট ব্রিজ, যেটা আমাদের চুনি নদী পারাপার করতে সাহায্য করে। সো তারপরে আমরা দুজন চেষ্টা করলাম ব্রিজের ওই পাশ থেকে কিছুটা ভিউ নেওয়ার জন্য। আর পিছনে দেখো কত ভিড় জমেছে। আমি তো প্রথমে সামনে থেকে বুঝতেই পারছিলাম না, কিন্তু এদের সামনে যখন আসলাম তখন আমরা বুঝতে পারছিলাম যে আমাদের পিছনে কতটা ভিড় জমেছে এই ছট মাতার পুজোতে। আর এই ঝুলন্ত ব্রিজে কিন্তু কাউকে কখনো দাঁড়াতে দেয় না, জানো তো একটা কথা, যে এইখানে যদি অনেক ভিড় জমে যায়, মানে সবাই যদি দাঁড়িয়ে পড়ে, তাহলে হয়তো এই মোটা মোটা তারের দড়িগুলো হয়তো ছিঁড়ে যেতে পারে। সো পুজো প্রায় শেষের দিকেই, প্রায় বলতে কি সবই শেষ। তো সবাই এখন বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তার জন্য সবাই মিলে ছট মায়ের প্রসাদ নিয়ে বাড়ি চলে যাচ্ছে। আবার সবাই আসবে কাল সকাল 4টে-5টা নাগাদ। সো অত সকালে আমার তো ওঠা অসম্ভব ব্যাপার। যদি আমি উঠতে পারি তাহলে কালকে সকালের পুরো ভিডিওটা আমি পরে ভিডিওতে আমি দিয়ে দেবো। সো তারপরে আমরা দুজনেও ফাইনালি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বাই মিস্টেকলি আমরা দুজনে বলে ফেললাম, কেননা বাড়িতে তো আমি একা যাব আর আমার পৌঁছাবে বাপের বাড়িতে। তার একমাত্র কারণ হলো আমার বইয়ের বাবার, মানে আমার শ্বশুরমশাইয়ের শরীরটা খুবই খারাপ, তার জন্য তার দেখাশোনার জন্য তাকে যেতে হবে। আর এইদিকে কিন্তু সবাই পুজো টুজো করে মাথায় ডালা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, এখানে কিন্তু যারা যারা পুজো করছে তারা কিন্তু প্রায় জলে নেমে স্নান করে তারপর পুজো করছে। আগে যখন আমরা ছোট ছিলাম তখন দেখতাম যে বাড়ির মহিলারা পুজো করছিল, মানে জলে নেমে সূর্য দেবতাকে পুজো করতো। আর এখন যত দিন যাচ্ছে তত আমি দেখতে পাচ্ছি যে বাড়ির মহিলারা কেন, বাড়ির ছেলে মানুষরাও পুজো করছে। আর এই ছট পুজোরই আরেকটি বিশেষতম আকর্ষণীয় জিনিস হলো যে এই মাসিরা এসে যে এখানে ড্যান্স করে, এইটা হলো আরেক রকম বিশেষ আকর্ষণীয় ব্যাপার, যেটা দেখতে প্রায় বেশিরভাগ লোকই আসে যে এখানে মাসিদের নাচ দেখবে। আমাদের পুজো দেখাও শেষ, মেলা ঘোরাও শেষ, তো যে যার মতো বাড়ি চলে যাচ্ছে, তাই আমরাও যে যার মতো বাড়ি চলে যাব। তো তার আগে আমরা দুজনা দুটো কর্নাটো নিয়ে খেতে খেতে আমরা মাসি ড্যান্স দেখছিলাম, দেখতে দেখতে আমাদের বেলা বয়ে যাচ্ছিলো, তার জন্য আমরা চলে আসলাম। সো টাটা।
সো আমি আমার বউকে বাড়ি যাওয়ার জন্য টাটা দিচ্ছিলাম আর বলছিলাম তুমি চলে যাও চলে যাও, তখন কি বলবো, আমার মনের ভিতরটা একদম পুরো ফেটে ছাড়কার হয়ে যাচ্ছিলো। মানে কি বলবো তোমাদের, কোন ভাষায় বুঝাবো আমি সেটা বুঝতে পারছিলাম না। সো যাই হোক, বউকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমিও সাইকেল নিয়ে চলে আসলাম বাড়ির উদ্দেশ্যে। সো যেতে যেতে কি বলবো, রাস্তাটা এত সুন্দর লাগছিল, চারিদিকে লাইটিং আর লাইটিং। এটা তো বন্ধুরা, আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর হ্যাঁ, আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকম সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দেখানোর জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে সুন্দর সুন্দর দেখে কমেন্ট করে দিও। আর তোমাদের কমেন্টগুলো আমি একটা ভিডিওতে উল্লেখ করে দেবো।